আজকে আমাদের প্রথম ভিডিওতে আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর ফার্স্ট চ্যাপ্টার পড়তে চলেছি, যেখানে প্রধানত ডেফিনেশনসগুলো রয়েছে আর কন্ট্রাক্ট সম্বন্ধিত যে সমস্ত ওয়ার্ডিংগুলো তোমাদের ভবিষ্যতে লাগবে সেগুলোর কনসেপ্ট ক্লিয়ারেন্সের আমি চেষ্টা করব আজকে। তো চলো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট নামে আছে কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্টটা কী জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। তো কন্ট্রাক্ট যে সেকশনে আছে সেটা হচ্ছে সেকশন 2H অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা 1872-তে ফার্স্ট কমেন্সমেন্ট হয়েছিল বলে 1872 লিখতে হবে। আর অবশ্যই এখানটাতে দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বসিয়ে নেবে। হয়তো সব কোয়েশ্চেনে আমি দাটা বসিয়ে নিই, কিন্তু একটা অ্যাক্টের যখন নাম লিখতে হয় তার আগে অবশ্যই দা দিতে হয়। তো এখানে কি বলছে ডেফিনেশনটা, সেকশন 2H, কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট উইচ ইজ এনফোর্সেবল বাই ল। তো এগ্রিমেন্ট কি জিনিস তার আগে আমাদের এগ্রিমেন্ট পড়তে হবে। এগ্রিমেন্টটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেকশন 2E অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। কন্ট্রাক্ট ছিল 2H এ, এগ্রিমেন্ট হচ্ছে 2E তে। এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। এর সিম্পল কথা অর্থ হচ্ছে যে অ্যাকর্ডিং টু মি, এটা হচ্ছে আমার ভাষায় লেখা, যেগুলো ইন সিম্পল টার্মস অ্যাকর্ডিং টু মি এগুলো আমার ভাষায় লেখা। এগ্রিমেন্ট ইজ অ্যান অ্যাকসেপ্টেড প্রপোজাল বিটুইন দ্য টু পার্টিজ অ্যান্ড ইট ইজ নট ম্যান্ডেটরি টু এনফোর্সেবল বাই ল অ্যান্ড হ্যাজ এ লফুল অবজেক্ট। এই যে কথায় কথায় এনফোর্সেবল বাই লটা কথাটা আসছে না, এই কথাটা একটা মানে আছে। এনফোর্সেবল মানে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয় কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের, তাহলে সেখানে আমরা কার কাছে যাব? কোর্টে অবশ্যই যাব। তো তার জন্য এটা এনফোর্সেবল বাই ল হতে হবে, তার কোনো বাধ্যতামূলক নেই, নট ম্যান্ডেটারি। কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটারি হতে হবে। আগে আমরা এগ্রিমেন্ট কি জিনিস বুঝে নিই। এগ্রিমেন্ট ইজ অ্যান অ্যাকসেপ্টেড প্রপোজাল বিটুইন দ্য টু পার্টিস। মানে এখানে প্রপোজাল পড়তে গেলে আমাদেরকে সেকশন 2A তে যেতে হবে, সেটা আমরা একটু পরে চেষ্টা করছি। আপাতত প্রপোজাল মানে বুঝে নিই। এখানে ধরে নিই আমরা দুটো পার্টি আছে, একটা পার্টি আর এখানে হচ্ছে আর একটা পার্টি। তো দুটো পার্টির মধ্যে একটা কন্ট্রাক্ট যখন বা একটা এগ্রিমেন্ট যখন তারা করবে, তো ফার্স্ট অফ অল একটা পার্টি যে মিস্টার এ আর সেকেন্ড পার্টি যে মিস্টার বি, দেখা গেল মিস্টার এ মিস্টার বি কে একটা প্রপোজাল দিল বা অফার দিল যে আমি তোমার সাথে একটা কন্ট্রাক্টে ঢুকতে চাই, আই ওয়ান্ট টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট উইথ ইউ। আর সেই কন্ট্রাক্টে কি হতে হবে, একটা জিনিস থাকতে হবে। জিনিস বলতে কি, কোনো রকম সার্ভিসেস বা কোনো রকমের গুডস। মানে যদি মনে করে যে তারা একটা সাইকেল বিক্রি করা নিয়ে কন্ট্রাক্ট করবে, তাহলে সেটা কন্ট্রাক্ট হতে পারে অথবা এগ্রিমেন্ট হতে পারে। তো এগ্রিমেন্ট কি সবসময় এনফোর্সেবল বাই ল হবে তার কোনো মানে নেই, অ্যান্ড হ্যাজ এ লফুল অবজেক্ট। এগ্রিমেন্টের ক্ষেত্রে যে সবসময় লফুল অবজেক্ট থাকবে তারও কোনো মানে নেই। এখানে সাইকেলের জায়গায় কেউ গাঁজাও বিক্রি করতে পারে, কিন্তু এই যে গাঁজা যদি বিক্রি করি সেটা কি এনফোর্সেবল বাই ল হবে? কারণ গাঁজা বিক্রি তো আমাদের ভারতে ইললিগাল, তো তার জন্য এটা এনফোর্সেবল বাই ল হবে না। কিন্তু ওটা একটা এগ্রিমেন্ট অবশ্যই হবে, কারণ যেহেতু এগ্রিমেন্টকে সবসময় এনফোর্সেবল বাই ল হতে হয় না। তো এখানটা কি আছে এক্সাম্পলটা দেখে নিই। এ অ্যান্ড বি মেড অ্যান এগ্রিমেন্ট, এ টোল্ড বি টু কিল সি। সি একটা পার্সন যার উপরে হয়তো এর রাগ রয়েছে, তাই এ বি কে বলেছে সি কে মেরে দিতে, তার বদলে সে 50,000 টাকা বি কে দেবে। বি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। এবার এখানে বলছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান এগ্রিমেন্ট বিকজ ইট হ্যাজ নট এ লফুল অবজেক্ট। মানে যে কাজটার জন্য এখানে কন্ট্রাক্ট যে এগ্রিমেন্টটা হচ্ছে সেটা কিন্তু লিগাল না। কোর্টে গিয়ে যদি এখন বলে যে আমি ওকে টাকা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত একে মানেনি, সেটা কিন্তু কোনোদিন সম্ভব না। কোর্ট কিন্তু সেটাকে শুনবে না। তো তার জন্য এটা কি, দিস ইজ নট এন লফুল অবজেক্ট, দেয়ারফর ইট ইজ নট এনফোর্সেবল বাই ল, ইট ইজ এ নর্মাল এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট যে কোনো বস্তু নিয়ে হতে পারে। আমি ড্রাগস বিক্রিও করতে পারি, সেটা নিয়ে একটা এগ্রিমেন্ট হতে পারে। আমি জমি বিক্রি করতে পারি, সেটাও একটা এগ্রিমেন্ট হতে পারে। এবার আসা যাক কন্ট্রাক্টে। কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল। মানে কন্ট্রাক্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কি জিনিস আমরা পড়ে এলাম সেটা। এবার কথা হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট যেটাকে কোর্টের সামনে রিপ্রেজেন্ট করা যাবে যদি কোনো রকম প্রবলেম হয়। দেয়ারফর কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন টু অর মোর পার্টিস ইন হুইচ এনফোর্সেবল বাই ল অ্যান্ড ইট হ্যাজ এ অলসো লফুল অবজেক্ট। মানে যে জিনিসটা নিয়ে কন্ট্রাক্ট হচ্ছে সেটাকে অবশ্যই লিগাল হতে হবে। যেমন ওই যে সাইকেল বিক্রি করার উদাহরণ দিলাম, ওটা তো লফুল জিনিস আমাদের ভারতে। কিন্তু এখন যদি এখানে আমি ড্রাগস বিক্রি করতে যাই তাহলে সেটা লফুল অবজেক্ট হবে না, সেটা একটা এগ্রিমেন্ট হবে, সেটা কিন্তু কন্ট্রাক্ট হবে না। এখানে এক্সাম্পলটা কি দিয়েছে, এক্স অ্যান্ড ওয়াই এন্টার্ড ইনটু এ কন্ট্রাক্ট। এক্স অফার্ড ওয়াই দ্যাট হি ওয়ান্ট টু সেল হিজ হাউস ওয়ার্থ ₹3 CR. ওয়াই accepted the proposal, then the contract is complete between two parties. So that is contract because the lawful object and it is enforceable by law. মানে বাড়ি বিক্রি করা তো একটা সাধারণ জিনিস, এটা তো লিগাল, এটা তো কোনো অসুবিধা নেই।
তাহলে সেক্ষেত্রে এটা একটা কন্ট্রাক্ট হবে। কিন্তু এখানে যদি ইললিগাল কোনো জিনিস হতো তাহলে সেটা এগ্রিমেন্ট হতো, যেহেতু সেটা এনফোর্সেবল বাই ল নয়। এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের মধ্যে একটা 2 নম্বরে পার্থক্য আসতেই পারে, এমন কোনো বড় ব্যাপার নয়। ছোট একটা পার্থক্য দেখে নিই। এগ্রিমেন্ট ইজ ডিফাইন্ড ইন সেকশন 2E অ্যান্ড কন্ট্রাক্ট ইজ ডিফাইন্ড ইন সেকশন 2H। এটা একটা পার্থক্য হচ্ছে। আর এগ্রিমেন্ট ক্যান বি এনফোর্সেবল বাই ল অর ক্যান নট বি, মানে হতেও পারে নাও হতে পারে, কোনো বাধ্যতামূলক নেই যে এগ্রিমেন্টকে সবসময় এনফোর্সেবল বাই ল হতে হবে। কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে অলওয়েজ শুড বি এনফোর্সেবল বাই ল, মানে হতে হবেই। এবার আসা যাক এসেনশিয়ালস অফ এ কন্ট্রাক্ট। যে বললাম একটা এগ্রিমেন্টকে কন্ট্রাক্ট হতে হলে কিছু এসেনশিয়ালস মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে অফার বা প্রপোজাল। এই অফার বা প্রপোজালটা আছে সেকশন 2A, সেকশন 2 সাবসেকশন এ তে আছে। এটা আমরা পরে গিয়ে একটু ডিসকাস করছি। অ্যাট ফার্স্ট দেয়ার মাস্ট বি অফার ফ্রম ওয়ান পার্টি, ওয়েন ইজ ইট অ্যাকসেপ্টেড বাই অ্যানাদার পার্টি দেন ইট উইল বি প্রমিস। মানে পার্সন এ পার্সন বি কে একটা প্রপোজাল দেবে যে আমার একটা সাইকেল রয়েছে, আমি সেই সাইকেলটা তোমাকে বিক্রি করতে চাই। তাহলে সে একে প্রপোজাল দিল, বি যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেটা গিয়ে তৈরি হচ্ছে প্রমিস, সোজা ভাষা। সেকেন্ড কথা হচ্ছে ফ্রি কনসেন্ট। এখানে এ যে বি কে বলছে যে আমি একটা সাইকেল বিক্রি করতে চাই, সেটাকে অবশ্যই নম্রভাবে ভদ্রভাবে ভালো করে বলতে হবে। এখন এই যদি বিয়ের মাথায় বন্দুক ধরে বা সামনে একটা ছুরি চাকু রেখে নিয়ে বলে যে আমি আমার সাইকেলটা বিক্রি করতে চাই, তোকে কিনতে হবেই, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ফ্রি কনসেন্ট হচ্ছে না, সেটা কিন্তু তাকে ভয় দেখিয়ে করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে। কম্পিটেন্ট পার্টিস, কম্পিটেন্ট মানে দ্য পার্টিস অফ দ্য এগ্রিমেন্ট মাস্ট বি কম্পিটেন্ট টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট। মানে এই যে দুজনের বয়স 18 বছর হতে হবে, এই যে এ আর বি দুজনের বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। সাউন্ড মাইন্ডেড অর্থাৎ সুস্থ মস্তিষ্কের হতে হবে। এবার 18 বছরের এটা একটা লিমিটেশন করা কেন? কারণ অনেক ক্ষেত্রে আমাদের ধরা হয় যে 18 বছরের একটা মেজরিটি আসে, ম্যাচুরিটি আসে, 18 বছর অনেকের বিয়ের এজ আছে। এবার 18 বছরটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। যদি কোনো কোর্টের থেকে অ্যাপয়েন্টেড গার্জিয়ান হয় সেক্ষেত্রে এই বয়সটা এক্সটেন্ডেড হতে পারে 21 বছর অবধি, কিন্তু জেনারেলি এটা 18ই থাকে, মানে মেজরিটির এজ 18ই ধরা হয়। নেক্সট হচ্ছে সাউন্ড মাইন্ডেড, মানে সুস্থ মস্তিষ্কে। কোনো পাগল ব্যক্তিকে দিয়ে কোনোদিন কন্ট্রাক্ট করা সম্ভব না। আজকে যদি এটা রাস্তায় ঘুরতে থাকা পাগলের সাথে আমি কন্ট্রাক্ট করি, আর যদি সে কোনো রকম প্রবলেম অ্যারাইজ হয় সে কন্ট্রাক্টটা নিয়ে, সেটা নিয়ে আমি কিন্তু কোর্টে যেতে পারবো না। কোর্ট কিন্তু বলবে ও তো পাগল, তুমি পাগলের সাথে কেন কন্ট্রাক্ট করেছো। অ্যান্ড নট প্রহিবিটেড বাই ল। প্রহিবিটেড বাই ল বলতে যদি কোনো মানুষ যে জেল খাটছে এখন, ইজ ইন ইমপ্রিজনমেন্ট, তাহলে সেক্ষেত্রে সে প্রহিবিটেড বাই ল। এই সমস্ত মানুষদের সাথে কন্ট্রাক্ট করা যায় না, কারণ তারা হচ্ছে প্রহিবিটেড বাই ল। 4 নম্বর হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশন মানে হচ্ছে দ্য এগ্রিমেন্ট মাস্ট হ্যাভ এ লফুল কনসিডারেশন। এবার কনসিডারেশন মানে কি? এই যে এ বি কে বললো আমার সাইকেলটা আমি তোমাকে বিক্রি করব, এটা একটা জিনিস। বি তার বদলে কি করবে? একে টাকা দেবে নিশ্চয়ই, আমি তোমাকে 500 টাকার বদলে আমার সাইকেলটা বিক্রি করব। এই সাইকেলটা আর এই টাকাটা, এই দুটোই হচ্ছে কনসিডারেশন। এখন যদি এ বলে আমি তোমাকে আমার সাইকেলটা দেবো, সেটা কিন্তু কন্ট্রাক্ট হচ্ছে না, সেটা কিন্তু গিফট হচ্ছে। গিফট আলাদা জিনিস, সেটা কিন্তু কন্ট্রাক্ট হবে না। আর যাই হোক, কিন্তু এখানে অবশ্যই কনসিডারেশন থাকতে হবে। কনসিডারেশন যে কোনো ভ্যালুয়েবল জিনিস, সেটা কোনো সার্ভিস হতে পারে, সেটা কোনো গুড হতে পারে, সেটা টাকা হতে পারে, কোনো প্রপার্টি হতে পারে, কিন্তু কনসিডারেশন অবশ্যই দুই পার্টির পক্ষ থেকে থাকতে হবে। এক পার্টি দিল আর এক পার্টি দিল না, তাহলে সেটা গিফট হয়ে গেল। কিন্তু একটা কন্ট্রাক্ট হতে হলে অবশ্যই সেখানে কনসিডারেশন থাকতে হবেই। নেক্সট হচ্ছে লফুল অবজেক্ট, মানে জিনিসটাকে অবশ্যই লিগাল হতে হবে। এখানে আমি ইললিগাল কোনো জিনিস AK-47 তো আমি বিক্রি করতে পারবো না লাইসেন্স ছাড়া, তাহলে সেক্ষেত্রে লফুল অবজেক্ট হওয়াটা অবশ্যই বাধ্যতামূলক কন্ট্রাক্টের ক্ষেত্রে। কারণ এখানে যদি আমি কোনো ইললিগাল জিনিস বিক্রি করি, কোর্ট সেটাকে ডিনাই করবে এনফোর্স করতে। তার জন্য এই যে 5টা মেন পয়েন্ট, এগুলো হচ্ছে দ্য মেন 5 এসেনশিয়ালস অফ এ কন্ট্রাক্ট। এরপরে অনেক কিছু পয়েন্ট চাইলে লেখা যায়, কিন্তু অত পয়েন্ট না লিখে এই মেন 5টা যদি লেখা হয় তাহলেই ফুল মার্কস পাওয়া যাবে। আর মেন কথা হচ্ছে এর মধ্যে থেকে যদি একটা, মানে এই মেন 5টার থেকে যদি একটা এসেনশিয়ালও বাদ যায়, তাহলে সেটাকে আর কন্ট্রাক্ট হিসেবে ধরা হবে না। যদি অফার বাদ গিয়ে বাকিগুলো থাকে তাহলে হবে না, কারণ যদি কেউ অফার না দেয় কন্ট্রাক্টটা শুরু হবে কি করে? কারণ যদি ফ্রি কনসেন্ট না থাকে, সে তো পরে গিয়ে কন্ট্রাক্টটা বলে দিতে পারে কোর্টে গিয়ে যে আমার তো স্বাধীন মতাদর্শ ছিল না, সে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়ে কন্ট্রাক্টটা করিয়েছিল, জোর করে বিক্রি করেছে। কম্পিটেন্ট পার্টিস যদি না হয়, যদি 18 বছর বয়স না থাকে, পাগল হয়, প্রহিবিটেড বাই ল হয়, তাহলে সেখানে তো অবশ্যই কন্ট্রাক্ট হতে পারবে না। কনসিডারেশন যদি কোনো বিনিময় না হয়, তাহলে সেখানটায় তো ওটা কন্ট্রাক্ট হচ্ছে না, গিফট হচ্ছে। লফুল অবজেক্ট যদি ইললিগাল কোনো বস্তু হয়, সেটা কন্ট্রাক্ট হবে না, এগ্রিমেন্ট হবে অবশ্য। তো এই 5টা এসেনশিয়াল ভালো করে মাথায় রাখতে হবে, যেটা আজীবন কাজে লাগবে।